আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট, আপনার হচ্ছে জলাবন। তো এটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম ঢাকা একটি আকর্ষণীয় জায়গা ঘোরার জন্য। তো যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তাদেরকে বলে রাখি যে ঢাকা থেকে আপনি নন এসি বাসেও আসতে পারেন, সিলেটে এসি বাসেও আসতে পারেন। যদি নন এসিতে আসেন তাহলে হচ্ছে আপনার 700 টাকা করে নিবে, আর এসিতে আসলে 1500 টাকা করে নিবে, 1500 থেকে 2000। তো সিলেট থেকে বেশি দূরে না, সিলেট থেকে সাড়ে 20 কিলো, আপনার সিলেট শহর থেকে 20 কিলো রাতারগুল গোয়াইনঘাটে। তো এখানে আসলে অবশ্যই আপনারা একটু সিনসিয়ারলি থাকবেন। এখানে হচ্ছে আপনার আসার পরে নৌকাগুলা যে আপনারা ভাড়া নেবেন, সেটা হচ্ছে আহ, সরকারিভাবেই এখানে আসলে নির্দিষ্ট করা 750 টাকা। এক নৌকাতে 6 থেকে 7 জন আসলে ওঠা যায়। তো যারা হচ্ছে আসবেন, কথা টথা বলে নেবেন, কারণ কথা না বলে নৌকাতে উঠলে হচ্ছে সমস্যা হয়, পরবর্তীতে এরা আসলে ভাড়াটা একটু বেশি চায়। তো এদিকে একটু সিনসিয়ার থাকতে হবে। যারা আসবেন আশা করি অনেক ভালো লাগবে। আর যারা আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন, কারণ এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের এরকম 22টা জলাবন আছে বাংলাদেশের মধ্যে, এর মধ্যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট এটা হচ্ছে অন্যতম। এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে অনেক বড় এরিয়া। আপনি পুরোটা আসলে ঘুরে শেষ করতে পারবেন না, আর পুরোটা ঘোরার জন্য পারমিশনও নাই, একটা নির্দিষ্ট এরিয়া আছে। তো ওই এরিয়ার মধ্যে আসলে থাকতে হয়। টোটাল হচ্ছে 3500 একর জায়গা জুড়ে এই অভয়ারণ্য, এই আপনার হচ্ছে রাতারগুল জলাবনটি। তো বিশেষ করে বর্ষাকালে আসলে মনোমুগ্ধকর পরিবেশ লাগে। ভিতরে গেলে আপনার কাছে মনে হবে আপনি মনে হয় অ্যামাজনে আসছেন, এমন একটা ফিল মনে হবে। কারণ পানি যত বেশি থাকবে আসলে এটার ফিলটা তত ভালো লাগবে বেশি। আর পানি যখন কম থাকে তখন আসলে অতটা ভালো লাগে না। তো যারা আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন। বর্ষাকালে আসলে আপনি হচ্ছে গাছের নিচে যখন থাকবেন তাহলে উপরে গাছ থাকবে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো এটা হচ্ছে বর্ষাকালে প্রায় 20 থেকে 30 ফিট আসলে পানির নিচে থাকে গাছগুলা। এটার ভিতরে আসলে অনেক রকম গাছ আছে। আপনার হচ্ছে হিজল গাছ, তারপরে হচ্ছে বেত গাছ। তো হিজল গাছটাই একটু বেশি এই জলাবনে বা সোয়াম ফরেস্ট এই এরিয়াতে। তো আমরা হচ্ছে ট্যুর গ্রুপের সাথে আসছি ঢাকা থেকে। তো এই আমাদের এই অনেকগুলা নৌকা, আসলে আমাদের প্রায় 40 জন আসছি আমরা ট্যুর গ্রুপের সাথে। তো আমাদের এই কয়েকটা নৌকা এখানে আছে, পেছনে আরও আছে, সামনে অনেকগুলো নৌকা আছে। তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, আশা করি আপনারাও ঘুরে আসতে পারেন বর্ষার মৌসুমে এই রাতারগুল জলাবনে। সুন্দর একটা পরিবেশ। আর বিশেষ করে যত রোদই থাকুক না কেন, এটার ভিতরে যেহেতু রোদ যায় না, গাছে উপরে গাছ যেহেতু মানে ছায়া দিয়ে থাকে, অন্যরকম ভালো লাগে, রোদও লাগে না, ঠান্ডা একটা পরিবেশ থাকে। আর বিশেষ করে কিছু কিছু জায়গা, যে জায়গায় গাছ না থাকে ওই জায়গায় হয়তো বা একটু রোদ থাকে। আশা করি সবার ভালো লাগবে। সিলেটে যারা অবশ্য যায় তারা আসলে এটা মিস করে না কখনো। এই নিয়ে আমার হচ্ছে 2বার গেলাম আমি এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ভালো লাগলো। এর আগে অবশ্য পানি কম ছিল, এবার আসলে অনেক বেশি পানি ছিল, মোটামুটি এই জন্য ভালোও লাগছে। তো সিলেটে এই জায়গাগুলোতে আসলে আসলে বর্ষাকালে একটু ভালো থাকে। আর যারা সিলেটে আসে আসলে রাতারগুল থাকি, তো ট্যুর গ্রুপে আসলে হয় কি আপনার টাকা কম, টাকায় আপনি ঘুরতে পারেন। মোটামুটি আপনি 2 দিনে 2500-3000 টাকার মধ্যে আপনি আসলে 2 দিন সুন্দরভাবে ঘুরতে পারেন সিলেটে। আর এমনি পার্সোনালি আসলে তো আসলে অনেক টাকা লাগে, এটা আসলে সবার দ্বারা বহন করা সম্ভব না। ট্যুর গ্রুপে আসলে একটু আসলে সেভ হয় টাকা, অনেক টাকা সেভ হয়। তো এটা হচ্ছে আপনার যেহেতু গোয়াইনঘাট, এখানে হচ্ছে হাওর এলাকা, মোটামুটি হাওরই ধরা যায়, হাওর এলাকা। তো এটার আসলে এই রাতারগুল পুরাটা আসলে ঘুরতে দেয় না, একটা এরিয়া আছে, রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এটার ভিতরে আসলে যাওয়া যায় না। এখানে আসলে প্রায় 3500 একর আছে। এর মধ্যে আসলে আহ, বন্য বিভাগ আবার এটাকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা দিছে। 450 একর জমি। তো এটার নির্দিষ্ট একটা এরিয়া আছে, এর আসলে বাইরে যাওয়া যায় না। তো এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে হচ্ছে
যারা প্রথম আসে তাদের আসলে অন্যরকম একটা ফিল কাজ করে প্রথম, ভালোও লাগে, অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। আপনারা যারা সিলেটে আসে মূলত এটা মিস করে না, সবাই আসে, যেহেতু সিলেট থেকে বেশি দূরে না, 20 কিলোর মতো রাস্তা। যারা হচ্ছে সিলেট শহর থেকে আসবেন তারা হচ্ছে রিজার্ভ সিএনজি করেও আসতে পারেন। রিজার্ভ সিএনজি সিলেট শহর থেকে আপনার হচ্ছে 1500 টাকা নেবে, 1500 বা 2000 টাকা হইলে আপনি সারাদিন আপনার হচ্ছে রিজার্ভ সিএনজি করে আপনি বিভিন্ন জায়গায় আরও ঘুরতে পারেন, বোলাগঞ্জ বা হচ্ছে রাতারগুল, আরও কিছু হচ্ছে বিছানাকান্দি। একবারে আপনি ধরেন 2000 টাকা দিয়ে সিএনজি দিয়ে নিতে পারেন 4-5 জন, তাইলে হচ্ছে সারাদিন আপনি রিজার্ভ নিয়ে নিলেন, আপনি সবগুলো স্পট একসাথে ঘুরতে পারলেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর আমার এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্টস করে দিবেন। আপনাদের সবার সহযোগিতায় আসলে সবাই দেখতে পাবে শেয়ার করলে। তো সিলেটের তো সৌন্দর্য শেষ নাই, আপনার অনেক সৌন্দর্য আসলে সিলেটে আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা, আসলে প্রাকৃতিক সৌন্দর্যে আসলে ভরপুর সিলেট। যারা অবশ্য যান তারা তো অবশ্যই জানেন সিলেটে অনেকগুলা জায়গা আছে, হচ্ছে ভোলাগঞ্জ, সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং, মায়াবী ঝর্ণা, মাধবকুণ্ড, তারপর হচ্ছে লালাখাল, অনেকগুলো জায়গা আছে। তো যারা হচ্ছে ঘুরতে আসে সবগুলো স্পটই আসলে ঘোরা যায়, 2 দিনের মধ্যে মোটামুটি সবগুলো স্পট ঘোরা যায় সিলেটে। আর চা বাগান তো আসলে সিলেটে অ্যাভেলেবল, সব জায়গায় পুরো সিলেটই হচ্ছে চা বাগানে ভরপুর, ঘুরতে পারেন। তো যারা আসবেন হচ্ছে তারা অবশ্যই একটু থাকতে হবে, কারণ এটার ভিতরে অবশ্য নামা যায় না, সাপটাপও আছে অনেক, যেহেতু আসলে অভয়ারণ্য একটা জায়গা, সাপ বিচ্ছু অনেক কিছু আছে, তো সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। তো সিলেটের যদিও এটার আশেপাশে, গোয়েনঘাটের আশেপাশে আসলে কোনো ভালো হোটেল বা কোনো কিছু নাই, তো আপনারা হচ্ছে সিলেটের একটু শহরেই থাকতে হবে, যেহেতু এই গোয়াইনঘাট উপজেলায় কোনো কিছু আসলে ভালো হোটেল বা রেস্টুরেন্ট কোনো কিছুই নেই, ঘুরে আপনাকে আবার এখান থেকে চলে যেতে হবে। তো আগে আছে আপনার ট্যুরিস্টদের জন্য অত একটা ফেসিলিটি ছিল না, এখন আসলে অন্যরকম মোটামুটি একটা ভালো একটা ফেসিলিটি রাখছে, আপনার হচ্ছে ট্যুরিস্টদের জন্য যেন কোনো সমস্যা না হয়, তাদের চলাফেরা এটা সেটা। তারপর হচ্ছে গোয়াইনঘাট যে জায়গা থেকে আপনি নৌকায় উঠবেন, নৌকাটা ভাড়া নিয়ে ওই জায়গায় আসলে ওয়াশরুমের জায়গা আছে, সুন্দর কাপড় চেঞ্জ করার জায়গা আছে, যদিও এই পানিতে কেউ নামে না, ঘোলা পানি, আবার হচ্ছে একটু সাপ বিচ্ছুর ভয়ও আছে, যার কারণে আসলে কেউ আর এই পানিতে নামতে চায় না ভয়ে। ভালো লাগে শুধু নৌকা থেকেই আসলে ঘুরতে ভালো লাগে, যদিও গাছগুলোর উপরেও ওঠা যায়, অনেকে গাছের উপরে উঠাও ছবি তোলে। তো পানি বেশি থাকলে একটু ভালোও লাগে, একটা অন্যরকম ফিল কাজ করে। তো আশা করি সবাই ঘুরে আসবেন এই বাংলাদেশের জলাবন, মিঠা পানির জলাবন অন্যতম একটা জায়গা, আপনার হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। সবাই বাংলাদেশকে চিনুন, জানুন, দেখুন, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করুন, দেশের ভালোবাসা তৈরি হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমরা এখন হচ্ছে চলে যাব, আমরা রাতারগুল থেকে বের হয়ে গেছি, এই খালটা দিয়ে আমরা হচ্ছে সামনের দিকে চলে যাব, সামনেই নৌকা আসলে রাখার জায়গা আছে সামনে। তা আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ঘোরা প্রায় শেষ, এখন আমরা হচ্ছে সামনে জাফলংয়ের উদ্দেশ্যে যাব, এখান থেকে শেষ করে সামনেই নৌকা রাখার জায়গা আছে। এখন অবশ্য পানি বাড়তেছে এই খালটা, আস্তে আস্তে এই খালের উপরে সহ পানি উঠা যাবে এক সময়, কারণ এখানে ঘরবাড়ি অতটা নাই, আপনার হচ্ছে হাওরের মতোই জায়গাগুলা, অনেক সুন্দর লাগবে আশা করি আপনাদেরও। তো সবাই ঘুরে যাবেন আইসা, সবারও ভালো লাগবে, আশা করি সবার ভালো লাগছে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।